নমস্কার বন্ধুরা, আপনাকে স্বাগত জানাই আমার নতুন চ্যানেলে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি কিভাবে VLOOKUP বিভিন্ন পদ্ধতিতে করা যায়। আজকে আমি আপনাকে শেখাবো একটা নতুন পদ্ধতিতে VLOOKUP কি করে করা যায়। আপনি দেখতে পাচ্ছেন একটা সেম টেবিল আর সেম ফরম্যাট বানানো আছে। আমাদেরকে আগেই বলেছিলাম যে আমরা কলাম ইন্ডেক্স নাম্বারকে জানতে গেলে আমরা জানবো টেবিলের ফরম্যাট কি আছে। যেমন এখানে টেবিলের প্রথমে নাম আছে, তার মানে এটা কলাম ইন্ডেক্স নাম্বার 1 হবে, রোল নাম্বার 2 আছে, ক্লাস 3 আছে, সেকশন 4 আছে। তাহলে আমি সিম্পলি কি করব, 1 এর আমার দরকার নেই যেহেতু নাম অলরেডি আছে। তো 2 করব। এটা মনে করুন যদি আপনার 12 খানা 13 খানা যদি আপনার থাকে কলাম ইন্ডেক্স নাম্বার, বা আপনার যদি টেবিলটা অনেক বড় হয়, তাহলে আপনারা এইভাবে একটা +1 করে টেবিলটাকে এক্সটেন্ড করে নিতে পারবেন। ফার্স্ট এর নাম্বারটাকে আপনি ইজিক্যাল টু করে নিয়ে নিলেন। দেন কি করবেন, আপ অ্যারো আপ সেলটা নিলেন, এন্ড দিয়ে জুড়লেন, ডাবল ইনভার্টেড কমা স্টার্ট করবেন, দেন কমা, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, দিয়ে এন্ড দিয়ে জুড়বেন, দেন 3 নিয়ে নেবেন। তাহলে কি হবে, 2,3,4 হয়ে গেল। এটা যেহেতু ফর্মুলায় আছে, এটাকে সিম্পলি কপি করব, এখানে পেস্ট পেসাল করে ভ্যালু নিয়ে নেব। পেস্ট পেসাল আমি করে নিলাম। দেখুন এখানে আর ফর্মুলা নেই। এটাকে কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করে কপি করে নেব। কপি করার পর এখানে এবার সিম্পলি আসবো, যেহেতু আমার এই ফর্মুলাটা কিন্তু আপনার টোটাল একটা র লেভেলে কাজ করবে। তাহলে আমি একটা র সিলেক্ট করে নিলাম, সিম্পলি F2 মেরে এডিট করব। এবার আমি VLOOKUP ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি। দেখুন VLOOKUP কলাম ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে আমার এখানে, সরি, লুকআপ ভ্যালুটা হচ্ছে আপনাদের এখানে অজয়। এটাকে সিলেক্ট করে এটাকে কলাম ফিক্স করলাম, কমা দেবো, টোটাল টেবিলটা সিলেক্ট করে ফুল ফিক্স করে দেবো এটাকে। দেন এখানে কলাম ইন্ডেক্স নাম্বার চাইছে। কলাম ইন্ডেক্স নাম্বার দেওয়ার আগে যেহেতু আমরা 2 3 4 কে কপি করেছিলাম, এখানে সেকেন্ড ইনভার্টেড কমা একটা স্টার্ট করতে হবে। অবশ্যই মনে রাখবেন আপনারা, এই 2 3 4 কে নর্মাল পেস্ট করলে হবে না, এটাকে একটা সেকেন্ড ইনভার্টেড কমার মধ্যে স্টার্ট স্টার্ট করে এন্ড করে দেবেন। এটা এর মধ্যেই রাখতে হবে। তারপরে সিম্পলি অ্যাজ পার ফর্মুলা এখানে ফলস ভ্যালু হয়ে যাবে 0, দেন ব্র্যাকেট ক্লোজ। এখানে নর্মাল আপনি এন্টার করবেন না, এখানে আপনারা এন্টার করবেন, এন্টারের জায়গায় ইউজ করবেন কন্ট্রোল শিফট এন্টার। আবার বলছি কন্ট্রোল শিফট এন্টার। যখনই আপনি এটাকে কন্ট্রোল শিফট এন্টার প্রেস করবেন, তখন কি করবেন, দেখতে পাবেন যে টোটাল আপনার টেবিলের যে ডেটাটা র লেভেলে আপনার টোটালটাই এখানে এসে যাবে। কিন্তু আপনারা এটা ফর্মুলাটাকে অ্যাপ্লাই করার পর দেখবেন, যদি আমি কোনো পার্টিকুলার একটা সেলকে ডিলিট করতে চাই, আপনি ডিলিট করতে পারবেন না। হয়তো আপনারা পপ আপটা দেখতে পারবেন না, বাট আপনাকে দেখাবে ইউ ক্যান নট চেঞ্জ পার্ট অফ অ্যান অ্যারে। তো এই অ্যারের আমি কোনো কিছুই চেঞ্জ করতে পারবো না। সিম্পলি আমি কি করব, কপি করব, একটা এরকম কলাম ধরে নেমে নেবো, যেই নেমে যাবো দেন এখানে পেস্ট করে দেবো। দেখবেন আপনার টোটাল ফর্মুলাটা অটোমেটিক চলে আসবে আর ডেটা সমেত আসবে, আপনাকে বারবার এও করতে হবে না। এটা একটা অ্যাডভান্টেজ দেখবেন। এইটা আগে সবার আগে দেখে নেবেন যে এটার ফর্মুলাটা কিছু চেঞ্জ আছে, এটা নর্মাল ফর্মুলার থেকে একটু আলাদা। যেমন আমি দেখাচ্ছি, দেখুন আগের আমি ফর্মুলাটা মেরেছিলাম, এখানে দেখুন সেকেন্ড ইনভার্টেড কমাটা, সরি, আপনার সেকেন্ড ব্র্যাকেটটা এখানে দেখতে পারবেন আগে বা পরে নেই, কিন্তু আমি এই ফর্মুলাটা যখন অ্যাপ্লাই করেছি, এইটা সেকেন্ড ইনভার্টেড কমা আগে আর পরে ফর্মুলার রয়েছে। তার মানে হচ্ছে এই অ্যারেটাকে আমি কোনোভাবে ডিলিট করতে পারবো না, মানে পার্টিকুলার একটা সেলকে আমি ডিলিট করতে পারবো না। এটাকে ডিলিট একমাত্র করতে পারবো যে টোটাল অ্যারেটাকে ধরে ফর্মুলা মেরেছিলাম সেটাকে যদি আমি ডিলিট করি, দেন একমাত্র এই ফর্মুলা সমেত এটা ডেটাটা ডিলিট হবে। কেউ বদমাইশি করে যে এই জায়গায় মনে করুন চেঞ্জ করে দিল বা কিছু করে দিল, কিন্তু আপনাকে করতে দেবে না, পারমিশন আপনাকে দেবে না। তো আপনাকে কি করতে হবে, এই ফর্মুলাটাকে আপনি অ্যাপ্লাই করে ইউজ করতে পারেন, দেখবেন দারুণ আপনার ব্যবহার করতে পারবেন। এবার আমি আসছি, এবার আপনি দেখবেন মনে করুন আগের একটা টেবিল ছিল, সেই টেবিলটার একটা প্যাটার্ন ছিল হচ্ছে রোল নাম্বার ক্লাস সেকশন, কিন্তু পরের টেবিলটাতে দেখতে পাচ্ছি রোল নাম্বার সেকশন ক্লাস। আদারওয়াইজ আপনি একটা কি করতে পারবেন, কলাম ইন্ডেক্স নাম্বারটা আগে পরে করে দিয়ে চেঞ্জ করতে পারবেন। বা হতে পারে যে আপনার যে ডেটাটা সেটা খুব বড়, তখন সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, তখন আপনারা ইউজ করবেন ভিলুকআপ ম্যাচ। ভিলুকআপ ম্যাচ, তো ভিলুকআপ ম্যাচ ইউজ করতে গেলে আমাকে কি করতে হবে, ভিলুকআপ সিম্পলি ইউজ করলাম, দেন ইউজ করলাম লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু যখন আমি এখানে সিম্পলি কলাম ফিক্স করে দিলাম, দেন কমা। এবার আমি ইউজ করব হচ্ছে টোটাল টেবিলটা নিয়ে নেবো, টেবিল অ্যারে অ্যাজ পার। এবার এখানে আমি কলাম ইন্ডেক্স নাম্বারের জায়গায় ইউজ করব ম্যাচ ফাংশন। ম্যাচ ফাংশন এখানে চেয়েছে লুকআপ ভ্যালু। আমি অলরেডি একটা টেবিলের
অলরেডি একটা নামের পোর্শন ইউজ করে ফেলেছি, তাহলে আমার আর কি পড়ে রইলো? আর পড়ে রইলো হেডার। হেডার ছাড়া আর আমার কোনো ইয়ে নেই, কারণ আমার হেডারটাই আগে পড়ে আছে টেবিলে, আর আমার এখানে সিধে আছে, মানে আমার সোজাসুজি আছে। তো আমি কি করব, লুকআপ ভ্যালু নিয়ে নিলাম রোল নাম্বার, এটাকে আমি র ফিক্স করব, কারণ আমি যদি র ফিক্স না করি এক ঘর এক ঘর করে নিচে নামতে থাকবে। দেন এটাকে কমা দেবো। এবার এটা নেবো হচ্ছে লুকআপ অ্যারে। লুকআপ অ্যারে আমি কোনোদিনই রোল নাম্বার থেকে নেবো না। সবসময় জেনে রাখবেন, আপনাদের টেবিল যে যেখান থেকে চালু হয়েছে সেখান সেই জায়গা থেকে আপনাদের লুকআপ অ্যারেও নিতে হবে। আমি যদি রোল নাম্বার থেকে এখানে সিলেকশন করি তাহলে আমার অ্যারেটা ভুল সিলেকশন করা হবে, যেহেতু টেবিলটা আমার নেম থেকে নেওয়া হয়েছে সেখান থেকেই করা হবে। এটাকে আমি কি করব, পুরো ফিক্স করব। দেন কি করব, এটাকে সিম্পলি জিরো করে এক্সাক্ট ম্যাচের জন্য আমি ফর্মুলা ইউজ করব। দেন এটাকে ব্র্যাকেট ক্লোজ, দেন কমা জিরো। আবার একটা, এটা যেহেতু VLOOKUP এর ফাংশনের জন্য আমি এটা জিরো ইউজ করি, সেই জন্য এটা জিরো ইউজ করে, জিরো ব্যবহার করে ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। দেখুন আপনি এটাকে সিম্পলি ড্র্যাগ করে দেবেন কপি পেস্ট করে, দেখতে পারবেন যেহেতু দেখুন ক্লাস আগে আছে বা পরে আছে, সেকশন পরে আছে বা আগে আছে, আপনার কিচ্ছু যায় আসে না। অটোমেটিকলি ম্যাচ ফাংশনটা ইউজ করার জন্য নিজে থেকে ভ্যালু পুট করে দিয়েছে। আপনারা এটাকে ইউজ করতে পারবেন বিভিন্ন কাজে, বিভিন্ন পদ্ধতিতে, অনেক জায়গাতে আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়া যদি আপনারা আর কিছু জানতে চান, আপনারা কাইন্ডলি কমেন্ট করে আমাকে জানান, আমি এই রিগার্ডিং ভিডিও নিয়ে আসবো। প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলকে, লাইক শেয়ারিং করবেন বন্ধুদের সাথে এই ফর্মুলা জানার জন্য। ধন্যবাদ সবাইকে।